প্রিয় ছাত্রছাত্রী এবং অন্যান্য দর্শক, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি রিমোট সেন্সিং জিআইএস এর একটি অংশ, অর্থাৎ রিমোট সেন্সিং জিআইএস এর সঙ্গে সম্পর্কিত। তো প্রথমে আমরা জেনে নিই আমাদের টপিকটি কি। টপিকটি হচ্ছে ওয়ে পয়েন্ট কালেকশন অ্যান্ড ট্রান্সফারিং প্লটিং ইন কিউজিআইএস সফটওয়্যার। অর্থাৎ ওয়ে পয়েন্ট কালেকশন করে সেটাকে কিভাবে মোবাইল থেকে কম্পিউটারে ট্রান্সফার করা যায় এবং কম্পিউটারে কিউজিআইএস সফটওয়্যারের মধ্যে প্লটিং করা যায়। মোবাইল থেকে আমি কেন বললাম? কারণ আমরা জানি যে ওয়ে পয়েন্ট জিপিএস ডিভাইসের মাধ্যমেই কালেকশন করতে হতো বা করতাম আমরা, কিন্তু বর্তমানে স্মার্ট মোবাইলে জিপিএস সিস্টেম চলে আসাতে মোবাইল অ্যাপের মাধ্যমে, জিপিএস ওয়ে পয়েন্ট অ্যাপের মাধ্যমে ওয়ে পয়েন্টগুলো কালেকশন করা যায়। তাহলে আমাদের সর্বপ্রথম জানতে হবে যে ওয়ে পয়েন্ট জিনিসটা কি। ওয়ে পয়েন্ট বিষয়টা বোঝার আগে আমাদের আগে জানতে হবে কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক বলতে কি বোঝায়। আমি আশা করি তোমরা কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক বিষয়টা সবাই জানো। কোঅর্ডিনেট কি? কোন একটি স্থানের কোঅর্ডিনেট বলতে বোঝায় সেই স্থানের উপর দিয়ে যে অক্ষরেখা এবং যে দ্রাঘিমরেখা গেছে এবং তাদের যে ছেদ বিন্দুটা রয়েছে, অর্থাৎ একটি অক্ষরেখা এবং একটি দ্রাঘিমরেখা যেখানে ছেদ করছে সেটাকে সেই স্থানে কোঅর্ডিনেট বলা হচ্ছে। কোঅর্ডিনেটের মানগুলো সাধারণত সেই অক্ষরেখাটার মান এবং কমা দিয়ে সেই দ্রাঘিমরেখাটার মান থাকলে যেটা যে ভ্যালুটা আসে সেটাকেই সেই কোঅর্ডিনেট, সেই স্থানে কোঅর্ডিনেটের মান বলা হয়, সেই স্থানে কোঅর্ডিনেট বলা হয়। অর্থাৎ সেই স্থানে কোঅর্ডিনেট হচ্ছে সেই স্থানের অক্ষরেখা এবং দ্রাঘিমরেখার মান। তো আমরা যদি কোনো একটি স্থান থেকে কোনো রাস্তা দিয়ে আরেকটি স্থানে যাই, তো আমরা সেই যাওয়ার পথে অসংখ্য কোঅর্ডিনেটের ভিতর দিয়ে যাব। সেই অসংখ্য কোঅর্ডিনেটের মধ্য থেকে আমরা জিপিএস ডিভাইসের মাধ্যমে কিছু সময় অন্তর অন্তর বা কিছু সেকেন্ড অন্তর অন্তর কিছু কিছু কোঅর্ডিনেটকে যখন জিপিএস ডিভাইসে নথিভুক্ত করছি, তখন সেই কোঅর্ডিনেটগুলোকে একসাথে বলা হচ্ছে ওয়ে পয়েন্ট। অর্থাৎ আমার যেখান থেকে আমি শুরু করছি আর যেখানে শেষ করছি, আবার এরকম হতে পারে যে আমি যেখান থেকে শুরু করলাম সেখান থেকে হাঁটতে শুরু করে আমি কোনো একটা অঞ্চলকে ঘুরে এসে আবার সেখানে এসেই আমি জিপিএস ডিভাইসটাকে ফিনিশ করলাম, সেটাও হতে পারে। তো আমাদের এই যাতায়াতের পথে যে কিছু সময় অন্তর অন্তর আমি যে কোঅর্ডিনেটগুলোকে নথিভুক্ত করলাম জিপিএস ডিভাইসে, সেই কোঅর্ডিনেটগুলোকে একত্রে ওয়ে পয়েন্ট বলা হচ্ছে। তো আমরা এখানে কি কি শিখবো, অর্থাৎ এই ভিডিওতে আমি কি কি তোমাদের দেখাবো সেগুলো আমি স্টেপ 1, 2, 3, 4 বলে আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি। স্টেপ 1 আমরা কি করবো? সর্বপ্রথম কি করবো? ইনস্টলিং দ্য জিপিএস ওয়ে পয়েন্ট অ্যাপ ফ্রম দ্য প্লে স্টোর। অর্থাৎ মোবাইলে যে প্লে স্টোর থাকে সেই প্লে স্টোর থেকে জিপিএস ওয়ে পয়েন্ট বলে একটি অ্যাপকে আমরা ইনস্টল করব। তারপরে কি করব? জিপিএস ওয়ে পয়েন্ট অ্যাপটি দ্বারা আমরা মোবাইলের সাহায্যে কোনো একটা পথ ধরে এগিয়ে যেতে যেতে ওয়ে পয়েন্টগুলোকে কালেকশন করব। স্টেপ 3তে আমরা কি করব? ওই ওয়ে পয়েন্টগুলোকে মোবাইল থেকে আমরা কম্পিউটারে কিভাবে পাঠাবো সেটা শিখব। আর সর্বশেষে কম্পিউটারের মধ্যে আমরা কিউজিআইএস সফটওয়্যার খুলে সেখানে ওয়ে পয়েন্টটাকে কীভাবে প্লটিং করবো সেই টোটাল প্রসেসটা, এবং প্লটিং করার সময় আমরা গুগল ম্যাপকে নিয়ে আসবো সফটওয়্যারের মধ্যে, নিয়ে এসে সেই গুগল ম্যাপের মধ্যে আমি যে অঞ্চলের মধ্যে দিয়ে ওই পয়েন্টগুলোকে কালেকশন করেছি সেই অঞ্চলের মধ্যে ওই পয়েন্টগুলোকে কীভাবে প্লটিং করা যায় সেটা আমি শিখব। জার্মিন কোম্পানির যে ডিভাইসগুলো রয়েছে, জিপিএস ডিভাইস বলা হয়, এই জিপিএস ডিভাইসের মাধ্যমেই ওয়ে পয়েন্ট কালেকশন করা হতো। এই জিপিএস ডিভাইসগুলোর দাম মোটামুটি 15,000 টাকা থেকে শুরু এবং তার উপরে। তো এত দামি একটা ডিভাইস কোনো সাধারণ ছাত্রছাত্রী বা গবেষকদের পক্ষে কেনা খুবই কষ্টসাধ্য বিষয়। কিছু কিছু কলেজ সেটা ক্রয় করে, যেমন আমার কলেজেও এটা ক্রয় করা হয়েছিল।
এক সময় যখন কেনা স্মার্ট মোবাইলের প্রচলন ছিল না, সেই সময় বাধ্য হয়ে আমরা কিনেছিলাম। অনেক কলেজের পক্ষেও এত দামি ডিভাইস কেনা সম্ভব হয় না। সুতরাং এই ডিভাইসের মাধ্যমে আমাকে ওয়েব পয়েন্ট কালেকশন করা আমাদের পক্ষে আর্থিক দিক থেকে খুবই সমস্যা হয়ে দাঁড়ায়। তো সেই কারণে আমরা এখন স্মার্ট মোবাইলে জিপিএস সিস্টেম চলে আসাতে এবং মোবাইল অ্যাপ চলে আসাতে আমাদের এত দামি ডিভাইসের আর কোনো প্রয়োজন নেই, এবং এই ডিভাইসের সাহায্যে ওয়েব পয়েন্ট কালেকশন করাও আমাদের শেখারও কোনো প্রয়োজন নেই আমি মনে করি। কারণ ধীরে ধীরে সব কলেজগুলোই মোবাইলের অ্যাপের মাধ্যমেই ওয়েব পয়েন্ট কালেকশন করা শেখাবে, কারণ যেহেতু মোবাইলটা অ্যাভেলেবেল সবার কাছে এবং অ্যাপটাও ফ্রি অফ কস্ট। সুতরাং এত দামি ডিভাইস কিনে সেখানে শিখে, এবং এই ডিভাইসটা যদি কেনাও হয় কলেজে, কোনো একটা ডিভাইস কেনা হবে? প্রত্যেকটা স্টুডেন্টসের জন্য নিশ্চয়ই কেনা সম্ভব না, কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টসের কাছেই স্মার্ট মোবাইল রয়েছে আর অ্যাপটাও ফ্রি। সুতরাং প্রত্যেকটা স্টুডেন্টস সেই অ্যাপকে তার মোবাইলে ইনস্টল করে অনায়াসে ওয়েব পয়েন্ট কালেকশন করতে পারবে। তো সুতরাং আমি কেন এত দামি ডিভাইসে ওয়েব পয়েন্ট কালেকশন করা শিখতে যাব? সেই জন্যই আজকে এই ভিডিওটা। তো আমরা দেখে নিই যে যে অ্যাপের কথা আমি বলছি, যে অ্যাপের মাধ্যমে ওয়েব পয়েন্ট কালেকশন করবো, সেটা তোমরা দেখতে পাচ্ছ জিপিএস ওয়েব পয়েন্ট অ্যাপ বলে। এখানে প্লে স্টোর থেকে আমরা সার্চ করার পর ইনস্টল করবো। আমার ইনস্টল করা আছে বলে এখানে ওপেন দেখাচ্ছে, তোমাদের এখানে ইনস্টল দেখাবে। তোমরা ইনস্টল করার পর এটাকে ওপেন করবে। ওপেন করলে এই যে ফিচারটা দেখতে পাচ্ছ, এই ডিসপ্লেটা তোমাদের সামনে চলে আসবে, যেখানে আমরা প্রথমে দেখতে পাবো ড্যাশবোর্ড, এবং তারপরে দেখবো স্যাটেলাইট, তারপরে স্কাই প্লট এখানে রয়েছে। এখানে ড্যাশবোর্ড বলে যেটা আছে, এটারই আমাদের বিশেষ কাজ। এখানে স্টার্ট পথ করলে আমরা ওই পয়েন্টগুলো কালেকশন করব, এবং তারপরে এখানে স্টার্ট পথ হয়ে যাবে, এখানে ফিনিশ বলে চলে আসবে, লাস্টে ফিনিশ করতে হয়। তো আমরা জেনে নেব এরপরে একটু এই ফিচারগুলো সম্পর্কে একটু দেখে নিচ্ছি আমরা। স্যাটেলাইট বলে এই ফিচারটা কি আছে দেখে নিই আমরা। স্যাটেলাইট বলে এই ফিচারটায় যদি আমরা ক্লিক করি, তো আমরা এখানে দেখো কিছু স্যাটেলাইট ব্লু কালারের আছে, কিছু লাল কালারের আছে, কিছু গ্রিন কালার এরকম আছে, এবং তাদের নামগুলো দেওয়া আছে। ব্লু কালারের যে স্যাটেলাইটগুলো আছে সেগুলো জিপিএস স্যাটেলাইট বলা হচ্ছে, লাল কালারের গুলো গ্লোনাস, এবং বিভিন্ন আদার্স স্যাটেলাইটও আমাদের এখানে আমাদের ডিভাইসে ধরা পড়ছে। মানে আমার মোবাইলে যখন আমি অন করেছিলাম তখন এগুলো ধরা পড়ছিল। এগুলো আমার নিয়ারেস্ট কাছাকাছি এই স্যাটেলাইটগুলো রয়েছে। স্কাই প্লটে আমরা দেখতে পাচ্ছি আমি যদি এই কেন্দ্রে থাকি তাহলে আমার আশেপাশে এই স্যাটেলাইটগুলো রয়েছে, মানে আমার ঠিক উপরে আকাশে মহাকাশে এই স্যাটেলাইটগুলো ঘোরাঘুরি করছে। এই স্যাটেলাইটগুলোর সাহায্যেই আমরা আমাদের ওয়েব পয়েন্টগুলো আমরা কালেকশন করতে পারবো মোবাইল ডিভাইসের মাধ্যমে। নেক্সট আমি চলে আসছি, এবার আমি একটা পথ সিলেক্ট করেছি, যেই পথের মাধ্যমে ওয়েব পয়েন্টগুলো কালেকশন করব। এটা আমি এখানে বাঁ পাশে এই পিকচারে দেখো গুগল ম্যাপের মধ্যে দেখাচ্ছি। এই যে নীল পয়েন্টটা, এখানে আমি স্টার্টিং করবো বলে ঠিক করেছিলাম, অর্থাৎ এখানে আমার বাড়ির সামনে দিয়ে আমি এখানে স্টার্ট করে আমি এই তীরচিহ্ন দেখতে পাচ্ছ, এদিক দিয়ে গিয়ে ফার্স্ট টার্ন নিয়েছি, তারপরে এইদিকে এইখানে এসে এই রাস্তা দিয়ে সিধা গিয়ে সেকেন্ড টার্ন নিয়ে এই রাস্তা দিয়ে এসে থার্ড টার্ন নিয়ে আমি এই রাস্তা দিয়ে সিধা চলে এসে ফোর্থ টার্ন নিয়ে আমি আবার আমার নিজের বাড়ির সামনেই যেখানে স্টার্ট করেছিলাম সেখানেই আমি ফিনিশ করবো বলে ঠিক করেছিলাম, এবং পরবর্তীকালে আমি সেখান থেকেই ওই পয়েন্টগুলো কালেকশন করেছিলাম। তো এটা আমি তোমাদের এখানে দেখালাম তোমাদের গুগল ম্যাপে, এখানে অরিজিনালি আমি পিকচার দেখাচ্ছি যেটা আমার বাড়ির সামনে, এখান থেকে আমি স্টার্ট করবো বলে ঠিক করেছিলাম ওই পয়েন্ট কালেকশন করার জন্য। এবার আমি তোমাদের একদম অরিজিনাল পিকচার দেখাচ্ছি, যে রাস্তা দিয়ে আমি ওই পয়েন্টগুলো কালেকশন করেছি, পরবর্তীকালে করেছিলাম, সেই রাস্তাটাই আমি তোমাদের দেখাচ্ছি। এখান থেকে আমি প্রথমে গিয়ে এই ফার্স্ট টার্ন এখান থেকে নিয়ে গিয়ে এই দেখতে পাচ্ছ টার্ন নিয়েছি, নিয়ে এই রাস্তায় উঠেছিলাম, এবং এই রাস্তাটা এই যে এইটা, তারপরে সেকেন্ড টার্ন নিয়ে এই রাস্তায় গিয়ে, অর্থাৎ এই রাস্তায় উঠে আমি সিধা চলে গিয়ে থার্ড টার্ন এখান থেকে আমি নিয়েছি, নিয়ে এই রাস্তায় উঠেছি, এই রাস্তাতে সিধা চলে গিয়ে লম্বা সিধা চলে গিয়ে ফোর্থ টার্ন এসে আমার বাড়ির গলিতে আমি এখানে ঢুকলাম। তোকে এই যে আমার বাড়ির গলি, এই গলিটা দিয়ে আমি গিয়ে আলটিমেট আমার বাড়ির সামনে এই যে আমার যেখানে স্টার্ট করেছিলাম এইখানে এসে আমি ওই পয়েন্টটা ফিনিশ করেছিলাম, অর্থাৎ ডিভাইসটা ফিনিশ করেছিলাম। এবার আমি দেখে নেব এখানে এই যে দেখতে পাচ্ছ তিনটি ভিডিও দেখতে পাচ্ছ, এই তিনটি ভিডিও ভিএলসি ভিডিও দেখতে পাচ্ছ। এখানে এই ভিডিওগুলোতে
প্রথম ভিডিওতে আমি দেখব যে রাস্তা দিয়ে আমি ওয়েব পয়েন্টগুলো কালেকশন করার জন্য হাঁটতে হাঁটতে যাব, মানে গিয়েছিলাম আর কি, গিয়ে ওয়েব পয়েন্ট কালেকশন করেছিলাম, সেই রাস্তার একটু তোমাদের ভিডিওটা আমি দেখাবো এখানে। তারপরে ভিডিওতে আমি দেখব কিভাবে মোবাইলের মধ্যে ওয়েব পয়েন্ট অ্যাপের মাধ্যমে ওয়েব পয়েন্টগুলো কালেকশন করার প্রথমে কি কি করতে হয়, এবং লাস্ট ভিডিওতে দেখব ওয়েব পয়েন্ট কালেকশন করা হয়ে যাওয়ার পর কিভাবে ওয়েব পয়েন্টগুলোকে মোবাইল থেকে কম্পিউটারে সেন্ড করা যায়। সেই ভিডিওটা আমরা এখানে 3 নম্বর ভিডিও দেখব। অর্থাৎ 3টে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে লাস্টের 2টো ভিডিও কিন্তু আমাদের টোটালটা ওয়েব পয়েন্ট কালেকশন করা, মানে প্রথম দ্বিতীয় ভিডিওটা হচ্ছে স্টার্ট, যেটা ওয়েব পয়েন্ট স্টার্ট বলছি, ওয়েব পয়েন্ট স্টার্ট করার সময় কি করতে হচ্ছে, আর লাস্ট ভিডিওটা দেখছি ওয়েব পয়েন্ট ফিনিশ হয়ে যাওয়ার পর কি করতে হচ্ছে, সেটা আমরা দেখব। তো সুতরাং এই ভিডিওগুলো তোমার মনে দেখে নাও। তার আগে আমরা দেখে নিই যে রাস্তা দিয়ে আমরা ওয়েব পয়েন্টগুলো কালেকশন করব, সেই রাস্তাটা ভিডিওটা আমরা একটু দেখে নেবো। তোমরা একটু দেখে নাও। এই যে প্রথমে আমি এখানে যে শুরু করছি, বাড়ির সামনে এসে আমার এখানে স্টার্টিং পয়েন্ট, এখান থেকে আমি ডিভাইসটা, আমার মোবাইলের অ্যাপটা আমি স্টার্ট পথ বলে যে বাটনটা আছে সেটা ক্লিক করব। করার পর আমি এই রাস্তা ধরে সিধা এগিয়ে যাচ্ছি। আমি মোটরসাইকেলে করে ভিডিওটা করেছিলাম, কারণ ভিডিওটা তাড়াতাড়ি করতে হবে, এই জন্য মোটরসাইকেলে করে ভিডিওটা করেছিলাম। কিন্তু যখন ওয়েব পয়েন্ট নিয়ে আমি কালেকশন করেছিলাম তখন আমি হাতটা গেছিলাম। ফার্স্ট আমার গলির শেষে ফার্স্ট টার্ন আমি এখান থেকে নিয়েছিলাম, এখান থেকে নিয়ে এই রাস্তায় উঠেছিলাম, এবং মানে ওয়েব পয়েন্ট কালেকশন করার সময় এখানে রাস্তা দিয়ে উঠে আমি হাঁটতে সিধা চলে গেছিলাম। যখন আমি যাব তখন মোবাইল ডিভাইসটা শুধু আমার হাতে থাকবে, আর কিছুই না। এবার এখান থেকে গিয়ে আমি সেকেন্ড টার্ন নিচ্ছি, অর্থাৎ এই গলিতে ঢুকছি, যেটা আমি গুগল ম্যাপে দেখালাম। এখান থেকে সিধা আমি চলে যাচ্ছি, গিয়ে সামনে গিয়ে আমি থার্ড টার্ন নেবো। এই রাস্তাটা দুটো পুকুরের মাঝখান দিয়ে, মানে দুটো খুব সুন্দর প্রাকৃতিক ভিউ। তো এই রাস্তাটা শেষ হয়ে এই যে থার্ড টার্ন নিচ্ছি আমি এখান দিয়ে, নিয়ে লং সিধা আমি রাস্তাতে যাব, গিয়ে সামনে গিয়ে আমি ফোর্থ টার্ন নেবো। এই রাস্তাতে যাওয়ার পথে বাঁদিকে পড়বে আমাদের একটা মাঠ, খেলার মাঠ, যেটা এই যে সেই মাঠটা, এটাকে বলা হয় বঙ্কিম স্মৃতি ময়দান। তো এই বঙ্কিম স্মৃতি ময়দানের এইখানে ওই পাশে তোমরা দেখতে পাচ্ছ, এটা ইছামতি নদী, যেটা তোমরা গুগল ম্যাপেও তোমরা দেখতে পাবে যখন আমি পরে প্লটিং করবো, এবং মাঠটাকেও আমি দেখাবো তখন যখন প্লটিংটা করবো। তো এটা বঙ্কিম স্মৃতি মাঠ, তার পাশে ইছামতি নদী, এই পাশ দিয়ে রাস্তাটা আমাদের চলে যাচ্ছে। লাস্ট টার্ন অর্থাৎ ফোর্থ টার্ন নিয়ে আমি আমার গলির ভিতরে ঢুকছি। এই যে আমাদের গলি, এসে আমি আমার যেখানে স্টার্ট করেছিলাম, অর্থাৎ আমাদের বাড়ির সামনে, এখানে এসে আমি ফিনিশ করব। এই জায়গাটা এসে আমি ডিভাইসটাকে, এটা কিনা আমাদের মোবাইলের মধ্যে যে অ্যাপটা, সেখানে ফিনিশ করব। ফিনিশ করার পর আমরা সেটাকে আমি দেখাচ্ছি। ফার্স্ট এই সেকেন্ড যে ভিডিওটা, এই ভিডিও আমি দেখাবো। এবার কি দেখবো, তাহলে এই ভিডিওটা আমরা দেখলাম, রোড ম্যাপটা দেখলাম, রোডের ভিডিওটা দেখলাম, যে কোন রাস্তাতে কীভাবে আমি গিয়ে ওয়েব পয়েন্টগুলো কালেকশন করব। এবার আমি দেখাচ্ছি যখন আমি ওয়েব পয়েন্ট কালেকশন করেছিলাম, এই ভিডিওটা আমি দেখাবো ওয়েব পয়েন্ট কালেকশন করার সময় আমি কিভাবে কি কি স্টেপ নিয়েছি, প্রথম শুরুতে কি কি স্টেপ নিয়েছি এটা দেখাবো। পরের ভিডিওতে আমি দেখাবো ফিনিশ করার পর কি কি স্টেপ আমি নিচ্ছি। তো তোমরা প্রথমে দেখে নাও, মন দিয়ে দেখে নাও। এই আমার মোবাইল ডিভাইস, এখানে চলে যাচ্ছি। এই যে আমার জিপিএস ওয়েব পয়েন্ট অ্যাপটা দেখতে পাচ্ছ তোমরা। তো এই অ্যাপটা আমি ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছি এখানে যে আমাদের অ্যাপের ডিসপ্লেটা স্টার্ট পথে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এই ফিচারটা আছে, স্টার্ট পথের এই পেজটা আসবে। এখানে আমি করব অ্যাড পয়েন্টস অটোমেটিক্যালি করার পর দেখো এই পেজটা আসছে। বলছে এখানে যে তুমি কত সেকেন্ড অন্তর অন্তর ওই পয়েন্টগুলোকে কালেকশন করতে চাও। তো আমি এখানে বলবো, যদি তোমরা পায়ে হেঁটে ওই পয়েন্টগুলোকে কালেকশন করো, তাহলে মোটামুটি 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ড বা 1 মিনিট অন্তর করতে পারো। যদি বাইকে করে তোমরা ওই পয়েন্ট কালেকশন করো, তাহলে সেটা 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড ম্যাক্সিমাম রাখলে ভালো হয়। তা নাহলে তোমার যদি মোটরসাইকেলে যাও 30 সেকেন্ড নাও, তাহলে অনেকটা পর ওই পয়েন্টগুলো কালেকশন। তো পায়ে হেঁটে আমি করে গিয়েছিলাম, তাই আমি 30 সেকেন্ড, এখানে আমি 30 সেকেন্ড রেখেছি। মোটামুটি 20 সেকেন্ডের উপরে রাখা যায়। তো আমি এখানে 30 সেকেন্ড করে নিয়েছি, নেওয়ার পর এখানে ওকে করবো।
ওকে করার পর আমার দেখো স্টার্ট হয়ে গেছে। এখানে আমার আমি হাঁটতে শুরু করেছি, অর্থাৎ আমার বাড়ির সামনে থেকে স্টার্ট পয়েন্ট, যেখান থেকে আমি আমার মোবাইল ডিভাইসটা হাতে নিয়ে আমি স্টার্ট পথ করে আমি শুরু করেছি। এখানে দেখতে পাচ্ছ পজ পথ আছে। আমি যদি কোথাও দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলতে চাই তাহলে আমি পজ পথ করে নেবো, তাহলে সেখানেই আমার ওই পয়েন্ট কালেকশন করা স্টপ হয়ে যাবে। আমি আবার যখন হাঁটা শুরু করবো তখন আমি আবার স্টার্ট পথ করতে পারবো, করে আমি আবার ওই পয়েন্টগুলোকে কালেকশন করতে করতে যাব। এই সময় আমাকে কোনো কিছু করতে হবে। দেখো তোমরা একটা ওয়ে পয়েন্ট ওয়ান পথ ওয়ান, অর্থাৎ একটা ওয়ে পয়েন্ট কালেকশন হয়ে গেছে, অর্থাৎ 30 সেকেন্ড হয়ে গেছে। যদি তোমরা এই সময় মোবাইলটাকে হাতে নিয়ে তোমাদের কিছুই করতে হবে না, তোমরা মোবাইলটা হাতে নিয়ে শুধু হাঁটতে হাঁটতে যাবে, কিন্তু তোমরা একটা গতি বেগ রাখবে। দেখো আমার স্পিডটা 1.30 আশেপাশেই মোটামুটি রয়েছে, কখনো কমছে কখনো খুব বাড়ছে, হয়তো হাঁটার গতিবেগ বাড়া কমার জন্য এটা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমি যেখানে যেখানে যাচ্ছি সেখানে অল্টিটিউডটা মিটারে সেটা চেঞ্জ হচ্ছে। দেখো 2 নম্বর পথ হয়ে গেছে। তো আমি এখানে এই ভিডিওতে সম্পূর্ণ, এখানে আমার কোনো কাজ নেই, মোবাইলটা আমি হাতে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর মোবাইল ডিভাইসে অটোমেটিক্যালি আমার ওয়ে পয়েন্ট কালেকশন হতে চলেছে, হয়ে চলেছে। তো আমি এখানে 5-6টা দেখানো করার পর আমি এই ভিডিওটা এখানে আমি শেষ করেছিলাম, স্টপ করে দিয়েছিলাম। তারপরে আমি লাস্টের দিকে ভিডিওটা আবার রেকর্ডিং করে তোমাদের দেখিয়েছিলাম। তো এইভাবে আমরা চুপচাপ হাঁটতে হাঁটতে যাবো এবং আমাদের ওই পয়েন্টগুলো 30 সেকেন্ড অন্তর অন্তর কালেকশন হতে হতে চলেছিল। যে রাস্তাটা আমি তোমাদের দেখালাম একটু আগে, সেই রাস্তা দিয়ে আমি হাঁটতে হাঁটতে গিয়েছিলাম এবং আমার মোবাইলে ওই পয়েন্টগুলো অটোমেটিক্যালি নথিভুক্ত হতে হতে চলেছিল। তো এইখানে আমি এই ভিডিওটা মোটামুটি শেষ করছি, করে সেকেন্ড ভিডিও দিয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা যেই ভিডিওতে আমরা দেখে নেবো, এই ভিডিওতে আমি দেখে নেবো যে ওই পয়েন্টটা ফিনিশ হওয়ার পর, অর্থাৎ ফিনিশ করার পর তারপর যে ওই পয়েন্টগুলো আমার মোবাইল ডিভাইসে ওই অ্যাপের মধ্যে নথিভুক্ত হয়ে গেল, সেটাকে কিভাবে কম্পিউটারে ট্রান্সফার করা যায়। কম্পিউটার ট্রান্সফার করা পর্যন্ত আমরা এই ভিডিওটা আমি এই ভিডিও দেখিয়েছি। তো এই ভিডিওটা আমরা দেখে নিই যে ফিনিশ করার পর আমাদের ডিভাইসটার থেকে কিভাবে আমরা কম্পিউটারে আমাদের ফাইলটাকে, মানে ওই পয়েন্ট ফাইলটাকে ট্রান্সফার করবো, কিসের মাধ্যমে, কি কোন মাধ্যমে আমরা ট্রান্সফার করবো সেটা আমরা দেখে নেবো। দেখে নাও, এই যে আমার দেখো 34টা মতো হয়ে গেছে, মোটামুটি 37টা মতন আমি আমার হয়েছে। আমার বাড়ি সামনে থেকে স্টার্ট করে শুরু করে আবার আমার বাড়িতে ওই পথটা ঘুরে এসে, যেটা আমি তোমাদের গুগল ম্যাপে দেখালাম, ঘুরে এসে আবার আমার বাড়ির সামনে ফিনিশ করা পর্যন্ত মোটামুটি 37খানা মতন পথ আমরা পেয়েছিলাম। তো এখানে হওয়ার পর দেখে নাও কি হচ্ছে, এই হয়ে গেল। হওয়ার পরে যখনই আমি ফিনিশ করলাম, অর্থাৎ দেখে নাও এখানে আরেকবার দেখাচ্ছি যে আমার 37টা, মানে আমি যেখানে ফিনিশ করলাম সেখানে এসে কিন্তু আমি ফিনিশ পথ এইটা আমি ক্লিক করবো। তো যখনই আমি আমার বাড়ির সামনে চলে আসলাম, অর্থাৎ 37টা পথ হওয়ার পরে আমি এটা ক্লিক করেছিলাম, করার পরে এই পেজটা এসেছিল। এই পেজে এখানে আমি আমার ইচ্ছা মতো আমি একটা নাম লিখে নেবো। তো এখানে আমরা লিখলাম, কি লিখলাম, ওয়ে পয়েন্ট বলে আমি একটা নাম দিলাম। তুমি যা খুশি তোমার নাম দিতে পারো। দেওয়ার পর আমি এখানে সেভ বলে এটাকে ক্লিক করব। ক্লিক করার পর কি হচ্ছে, সেভ হয়ে যাবে আমার ডিভাইসের মধ্যে। দেখো সেভ হয়ে গেছে ডিভাইসের মধ্যে। এইভাবে আমার ফাইলটা, অর্থাৎ আমি যে ওই পয়েন্টগুলো কালেকশন করলাম সেটা আমার এখানে এই ফাইলের মধ্যে সেভ হয়ে গেছে। এবার এখানে আমি এডিট করতে পারি, নামটাকে চেঞ্জ করতে পারি, এবং এইখানে দেখো শেয়ার অপশন দেখতে পাচ্ছ তোমরা। এই শেয়ার অপশনটাই আমি ক্লিক করলে আমাকে দেখাবে। তুমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে পারো, তুমি মেলের মাধ্যমে, জিমেলের মাধ্যমে তুমি শেয়ার করতে পারো, যেটা খুশি তুমি শেয়ার করতে পারো। তো আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করেছিলাম এবং আমি আমার নিজস্ব একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি শেয়ার করে রাখলাম সেটাকে, এবং পরবর্তীকালে সেটা আমি পরে আমরা দেখে নেবো যে সেটাকে আমি কম্পিউটারে, পরবর্তীকালে কম্পিউটার তোমার জানো হোয়াটসঅ্যাপ খোলা যায়, সেখান থেকে সেটাকে ডাউনলোড করে আমি কম্পিউটারে নিয়ে এসেছিলাম। তো আমি দেখে নিচ্ছি, তোমার দেখিয়েছি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর কি হচ্ছে দেখাচ্ছে, আমাকে হোয়াটসঅ্যাপ খুলছে। ক্লিক করবে এই পেজটা আসছে, এক্সপোর্ট পথ বলে একটা পেজ আসবে। সেখানে বলছে যে তুমি কোন ফাইল, কোন টাইপের ফাইলে তুমি শেয়ার করতে চাও, জিপিএক্স ফাইল না কেএমএল ফাইল। তো আমরা জিপিএক্স ফাইলে ট্রান্সফার করবো, অর্থাৎ এখানেই ক্লিক করা থাকবে, না থাকলে তুমি এখানে ক্লিক করে নেবে। করার পর আমি শেয়ার বলে এটা ক্লিক করবো। তো এটা শেয়ারে ক্লিক করার পর দেখাচ্ছে আমাকে তুমি কিসে শেয়ার করতে চাও। আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করবো। হোয়াটসঅ্যাপে শেয়ার করার পর আমার নিজস্ব একটা এই নাম্বারে, রাজমন্দার এই নাম্বারে আমি শেয়ার করলাম। শেয়ার করার পর আমি এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমার হোয়াটসঅ্যাপে এটা লোডিং হয়ে যাচ্ছে, আমার হোয়াটসঅ্যাপের মধ্যে এটা চলে গেল। তো আমি এখানে এই ভিডিওটা আমাদের শেষ হলো। তো এবার আমরা দেখে নেবো, অর্থাৎ আমার হোয়াটসঅ্যাপে ওয়ে পয়েন্টগুলো, যে ওয়ে পয়েন্টগুলো কালেকশন করলাম, 37খানা পথ আমি কালেকশন করেছিলাম, সেটা আমার হোয়াটসঅ্যাপ একটা ডিভাইসে চলে গেল, আমার একটা হোয়াটসঅ্যাপে চলে গেল। আমি কম্পিউটারে সেই হোয়াটসঅ্যাপটা খুলে
গুগল থেকে সেটা খুলে আমি ডাউনলোড করে কম্পিউটারে নিয়ে এসেছি। সেটা তোমরা জানো যে হোয়াটসঅ্যাপ খোলা যায় কম্পিউটারে গুগলে, সেটা আমাকে নিশ্চয়ই দেখানোর প্রয়োজন নেই। তো সেটা করার পর তারপর আমরা কী করব, আমরা এরপর দেখে নেব যে ওই ফাইলটা আমার কম্পিউটার আনার পর আমার নিজস্ব ফোল্ডার, যে ফোল্ডারের মধ্যে আমি সব সেভ করছি, অর্থাৎ কিউজিএস ইউটিউব বলে যে আমি ফোল্ডারটা করেছি, সেই ফোল্ডারের মধ্যে আমি ওটাকে নিয়ে আসার পর তারপর কিউজিআই সফটওয়্যারের মধ্যে কীভাবে আমরা একটা ট্রান্সফার করে কীভাবে প্লটিং করবো সেটা আমরা এবার দেখে নেব। তো এখানে আমাদের এই পার্টটা আমি শেষ করছি, এবার নেক্সট পার্টে যাচ্ছি। ভিডিওর এই পার্টে আমরা দেখব যে ওয়েব পয়েন্টগুলোকে আমরা মোবাইল অ্যাপে কালেকশন করার পর হোয়াটসঅ্যাপে মোবাইল থেকে সেন্ড করেছিলাম, সেই ওয়েব পয়েন্ট ফাইলটাকে আমরা গুগল ক্রোম খুলে, তোমরা জানো ভালো করে যে সেখান থেকে হোয়াটসঅ্যাপ খোলা যায়। তো হোয়াটসঅ্যাপ খুলে সেখান থেকে ডাউনলোড করেছিলাম এবং আমি ডাউনলোড করে নিয়ে সেটাকে আমি আমার একটা পছন্দ মতো ফাইলে নিয়ে এসেছি। তোমরাও সেটাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে, মানে মোবাইল থেকে যখন পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো বা জিমেলেও পাঠাতে পারো, যাই হোক না কেন, আলটিমেট কম্পিউটারে আমরা সেই ফাইলটা খুলে, সেই হোয়াটসঅ্যাপ খুলে হোক বা মেল খুলে হোক, আমি সেই ওয়েব পয়েন্ট ফাইলটাকে ডাউনলোড করে নিয়েছি। তোমরাও ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর সেটাকে কপি করে বা কাট করে তোমার পছন্দ মতো একটা ফাইলে তুমি নিয়ে আসবে। তো আমি আমার এই কিউজিআইএস ফর ইউটিউব এই ফোল্ডারের মধ্যে ওয়েব পয়েন্ট বলে একটা ফোল্ডার আমি করেছিলাম, এই ফোল্ডারের মধ্যে আমি এই ফাইলটা নিয়ে এসেছিলাম। এইটা হচ্ছে আমাদের সেই ওয়েব পয়েন্ট ফাইল, যেটা কিনা মোবাইল থেকে আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম। এবং হোয়াটসঅ্যাপ থেকে আমি ডাউনলোড করে সেই ফাইলটাকে আমি এই ফোল্ডারের মধ্যে নিয়ে এসে সেভ করে রেখেছি। এইবার এইখান থেকে আমি তোমাদের দেখাবো এই ওয়েব পয়েন্টগুলোকে আমি কিভাবে কোন স্টেপের মাধ্যমে আমাদের কিউজিআইএস যে সফটওয়্যার, সেই সফটওয়্যারের মধ্যে গুগল ম্যাপ এনে সেই গুগল ম্যাপের মধ্যে আমি যে রাস্তাটা দিয়ে হেঁটে ওয়েব পয়েন্টগুলো কালেকশন করেছিলাম সেটাকে প্লট কিভাবে করতে হয় আমি তোমাদের দেখাবো। তো প্রথমে আমাদের এই যে জিপিএক্স বলে যে ফাইলটা দেখতে পাচ্ছি, জিপিএক্সকে আমাদের এক্সেলে কনভার্ট করতে হবে। তার জন্য আমাদের গুগল ক্রোম আমার খুলতে হবে এবং এই যে আমার গুগল খুলেছে, গুগল ক্রোমে আমরা লিখবো জিপিএক্স টু এক্সেল। এটা লিখলে এখানে তোমার অনেকগুলো অপশন দিয়ে দিচ্ছে, তোমার যে পছন্দ মতন অপশন আমরা বলবো। এই প্রথম যে মাই জিও ডাটা ক্লাউড বলে এইটা ওপেন করবে তোমরা, কিন্তু এখানে 3 বার পরপর 3 বারের বেশি হয়ে গেলে আর বিনা মূল্যে ফ্রি অফ কস্টে কনভার্ট করতে দেয় না। তো আমি এখানে এটাকে ওপেন করছি। তোমরা 3 বারের বেশি করতে গেলে দেখবে তোমাদের কাছে তখন ফ্রি অফ কস্ট হবে না। তো যাই হোক, এখানে আমি প্রথমে তোমরা যখন করবে তখন ফ্রি অফ কস্টই হবে। তো এটা ওপেন করার পর আমাদের বলছে ব্রাউজ ফাইল টু কনভার্ট, ক্লিক করলাম। আমরা বলছে অ্যাড ফাইল, ক্লিক করলাম। তো আমাদের ডেস্কটপে যেখানে আমি ওটা সেভ করেছি, অর্থাৎ কিউজিআইএস ফর ইউটিউব এই ফোল্ডারের মধ্যে ওয়েব পয়েন্টস ইউটিউব বলে এই ফোল্ডারের মধ্যে আমি ফাইলটাকে সেভ করে রেখেছিলাম। তোমরা যেখানে রাখবে সেখানে তোমরা যাবে, গিয়ে ফাইলটা সিলেক্ট করবে, দেন ওপেন, লোডিং হচ্ছে, দেন কন্টিনিউতে ক্লিক করবে। এটা ইনপুট হচ্ছে, হওয়ার পর একটা পেজ খুলবে। এই যে পেজটা খুলেছে মাই জিও এটা কনভার্ট বলে, এখানে কনভার্ট নাও এখানে ক্লিক করবে। কনভার্ট নাওতে ক্লিক করলে ওটা কনভার্টিং হচ্ছে, প্রসেসিং হচ্ছে। তো প্রসেসিং হওয়ার পর কিছুক্ষণ সময়, কিছু সেকেন্ড টাইম নেয়। প্রসেসিং হওয়ার পর দেখো আমাদের বলবে ডাউনলোড করতে বলবে। প্রসেসিংটা কনভার্সন হচ্ছে, কিছুটা সময় নিচ্ছে। তো আমরা দেখে নিই যে এটা হওয়ার পর কি হচ্ছে, কি আসছে সেটা আমরা দেখে নিই। প্রসেসিংটা একটু টাইম নিচ্ছে, হ্যাঁ হলো। এবার বলছি ডাউনলোড, মানে অর্থাৎ এটা কনভার্ট হয়ে গেছে। ডাউনলোড ক্লিক করব। ডাউনলোড ক্লিক করার পর আমাদের এটা ডাউনলোড হচ্ছে। দেখো ডাউনলোড হয়ে গেছে, এখানে ডাউনলোড হচ্ছে। এই যে ডাউনলোড হচ্ছে, এখানে আমি অনেকবার করেছি তাই এখানে 3 নম্বর দেখাচ্ছে, জিপ ফাইলে এটা ডাউনলোড হয়। তো এটাকে আমরা কি করব, ক্লিক করে রাইট ক্লিক করে ওপেন করব, ডাইরেক্ট ওপেন করব। ওপেন করার পর আমাদের এই পেজটা আসবে, এটা আমরা জাস্ট ক্রস করে দেবো। এই যে জিপিএস দেখো জিপিএস WPTS, এইটাকে আমরা কি করবো, রাইট ক্লিক করবো। এখানে রাইট ক্লিক করার পর এক্সট্রাক্ট টু স্পেসিফিক ফোল্ডার বলছে। এক্সট্রাক্ট টু স্পেসিফিক ফোল্ডার মানে আমি আমার যে ফোল্ডারে আমি সব সেভ করছি, তোমার পছন্দ মতো তুমি ফোল্ডারে এটাকে এক্সট্রাক্ট, মানে এখান থেকে ওখানে নিয়ে যেতে বলছে, নিয়ে যাব। তো
তো এক্সট্রাক্ট টু স্পেসিফাইড ফোল্ডার এখানে আমি ক্লিক করলাম। করার পর বলছে তুমি কোন ফোল্ডার নিতে চাও। তো আমি ডেস্কটপে যাব। ডেস্কটপের মধ্যে আমার ডেস্কটপের মধ্যে আমি এই যে QGIS ফর ইউটিউব এটাকে ক্লিক করব। করার পর ওয়ে পয়েন্টস ইউটিউব এইটার মধ্যে আমি যেহেতু এইটার মধ্যে আমি সব নিয়ে আসছি, সব সেভ করছি, তো আমি এটাই ক্লিক করলাম। আমার এই ফোল্ডারটার মধ্যে স্পেসিফাইড এই ফোল্ডারটার মধ্যে আমি এটা আনতে চাই। এটা ক্লিক করে জাস্ট ক্লিক করে ওকে করব। ওকে করলে এটা ওখানে এক্সট্রাক্ট হয়ে গেছে। আমি দেখিনি যে আমার এটা চলে গেছে কেন ওখানে। হ্যাঁ, চলে এসছে দেখো। আমি তাও দেখাচ্ছি ডেস্কটপে গিয়ে এই যে আমার ইউটিউব এখানে আমি ক্লিক করলাম। ওয়ে পয়েন্টস, এই যে ওয়ে পয়েন্টস, বা আমি এখানে তোমাদের দেখাচ্ছি এই যে আমার ডেস্কটপ QGIS ফর ইউটিউব ফোল্ডারটা খুললাম। এই যে ওয়ে পয়েন্টস ইউটিউব বলে এই ফোল্ডারটার মধ্যে হ্যাঁ দেখো চলে এসছে। এইটা আমার যেটা আমি এক্সট্রাক্ট করলাম ওই জিপ ফাইল থেকে, অর্থাৎ এইটা এখান থেকে আমি এখন নিয়ে এসেছি। এটা আমার লাগবে না, আমি তো পজ করলাম। তো এবার এটাকে আমি ক্লিক করছি। দেখো এখানে অনেকগুলো এক্সেল শিট আছে। এর মধ্যে ট্র্যাক পয়েন্ট এটাকে আমি ওপেন করছি। ট্র্যাক পয়েন্টের মধ্যে খুললে আমি দেখতে পাচ্ছি এখানে যে কি কি আছে। এক্স কলম আছে, ওয়াই কলম আছে, আরো অনেক কিছু আছে। আমাদের এগুলো কোনোটাই লাগবে না। আমরা এক্স অ্যান্ড ওয়াই কলম এইটাকে আমরা কপি করে নতুন একটা নিউ একটা ব্ল্যাঙ্ক এক্সেল শিট খুলবো, সেখানে আমরা এটাকে নিয়ে যাব। তো এটা আমরা কপি করলাম। কপি করার পর আমরা এখানে গিয়ে নিউতে ক্লিক করব। ব্ল্যাঙ্ক পেজ, এই যে ব্ল্যাঙ্ক, জানো তোমরা এইভাবে ব্ল্যাঙ্ক পেজ খোলা যায়। তো ক্রিয়েট করলাম, ব্ল্যাঙ্ক এক্সেল চলে আসলো। আমরা এখানে গিয়ে এটাকে পেস্ট করলাম। পেস্ট করলে আমার এক্স এবং ওয়াই অনলি, অর্থাৎ এক্সে আছে আমার লংগিটিউডগুলো মানে দ্রাঘিমাগুলো, আর ওয়াইতে আছে আমাদের অক্ষরেখা বা প্যারালালসগুলো বা ল্যাটিটিউড। পাশে আমাদের এখানে একটা নতুন একটা কলম আমরা এখন অ্যাড করব। সেখানে আমরা লিখে নেবো নাম্বার অফ পয়েন্ট, মানে কোন যে পয়েন্টগুলো আমরা নিয়েছিলাম আর কি বলতে পারো। তো নাম্বার অফ পয়েন্ট বা শুধু পয়েন্ট নিতে পারি। হয়তো লিখলাম নাম্বার অফ পয়েন্টস বলে আমি একটা কলম করলাম। এখানে আমরা কটা পয়েন্ট দিয়েছি সেই পয়েন্টটা নাম্বারিং করব, 1 2 করে নাম্বারিং করব। তো 1 2 করার পর আমি এক্সেল শিটে যে প্রসেসে আমরা জানি অটোমেটিক্যালি এইভাবে টেনে নিয়ে এসে নাম্বারিং করা যায়। তোমরা নিশ্চয়ই জানো সেটা, যারা এক্সেল শিট এ কথা জানো। তো করলাম, দেখো 37টা আমরা পথ বা ওয়ে পয়েন্ট নিয়েছিলাম। যে পথে আমরা হাঁটতে হাঁটতে আমাদের মোবাইল অ্যাপের মাধ্যমে ওয়ে পয়েন্টগুলোকে নিয়েছিলাম, 37খানা ওয়ে পয়েন্ট, সেইগুলো হচ্ছে এই যে সেই 37খানা। তো এটাকে আমরা নেওয়ার পর আমাদের সেভ করতে হবে। অর্থাৎ আমরা সেভ যখন করব, এই যে সেভে ক্লিক যখন করব, তখন আমাকে বলছে যে সেভ অ্যাজ টাইপ। এই যে সেভ অ্যাজ টাইপটা, এইটা আমরা চেঞ্জ করব। সেভ অ্যাজ টাইপটা আমরা কি করব, এখানে ক্লিক করব। করার পর CSV, ডিলিমাইটেড এই অপশনটা আমরা সিলেক্ট করে নেবো। মানে সেভ অ্যাজ টাইপে এইটা আমরা সিলেক্ট করবো। তারপর ফাইল নেমে এখানে গিয়ে আমরা একটা কিছু নাম দেবো। তো আমি এখানে দিলাম ওয়ে পয়েন্ট ফাইনাল বলে একটা নাম দিলাম। ওয়ে পয়েন্টস অলরেডি দেখো এখানে রয়েছে, ওয়ে পয়েন্টস ফাইনাল বলে এটা আমি সিলেক্ট করলাম। অর্থাৎ আমি এখানে ওয়ে পয়েন্টস ফাইনাল এটা আমি লিখে নিলাম। তো ওয়ে পয়েন্ট আমি আবার দেখাচ্ছি তোমাদের, ওয়ে পয়েন্টস ফাইনাল বলে আমি এটা নিলাম। নিয়ে আমি এবার আমি কোথায় সেভ করব, আমি সেভ করব ডেস্কটপে গিয়ে আমার ওই যে QGIS ফর ইউটিউব ফোল্ডার, তার মধ্যে ওয়ে পয়েন্টস ইউটিউব বলে এই ফোল্ডারটা ওপেন করে আমি এখানে সেভ করব। তো আমি এখানে এই ফোল্ডারের মধ্যে এবার আমি সব দেখে নাও ভালো করে, সেভ অ্যাজ টাইপ CSV, ডিলিমাইটেড, ফাইল নেম ওয়ে পয়েন্টস ফাইনাল, দেন আমি এখানে সেভ করলাম। তো এটা ওকে বলছে, ইয়েস করলাম। আশা করি ওখানে চলে গেছে, দেখে নিই। ক্রস করলাম, এটাকে আমি এখানে নো করে দিলাম। আচ্ছা, এটাকে ক্রস করলাম, আমি দেখে নিই QGIS বা ইউটিউব ওয়ে পয়েন্টস, হ্যাঁ এখানে আমার চলে এসছে ওয়ে পয়েন্টস ফাইনাল বলে যে এক্সেল শিটটা। এখান থেকে এই পয়েন্ট থেকে আমি এই ট্যাগ পয়েন্টটাকে নিয়ে আমরা কনভার্ট করে নিয়ে চলে এসেছি। অর্থাৎ এইটা আমার ওয়ে পয়েন্টস ফাইনাল বলে যে এই যে এক্সেল শিটটা, এইটা এখন আমার কাজে লাগবে, আর এগুলো আমার আর কোনো কাজে লাগবে না। তো আমরা এইবার চলে আসবো, আমাদের এই পর্যন্ত আমাদের কিছু কাজ করে নিতে হলো। এবার এই ফাইনাল এক্সেল শিটটা দিয়ে, অর্থাৎ ওয়ে পয়েন্টসের যে ফাইনাল এক্সেল শিটটা আমাদের তৈরি হলো, যে 37টা ওয়ে পয়েন্ট আমি মোবাইল অ্যাপের মাধ্যমে সংগ্রহ করে
হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা মেলের মাধ্যমে আমাদের কম্পিউটারে পাঠাতে পারি আমরা। সেখান থেকে আমরা ডাউনলোড করে ফাইলটাকে আমাদের নিজস্ব পছন্দ মতো একটা ফোল্ডারে আনার পর সেটাকে আমরা জিপিএক্স ফাইল থেকে এক্সেল ফাইলে কনভার্ট করে তারপরে ট্যাগ পয়েন্টগুলোকে নিয়ে আমরা নতুন একটা এক্সেল শিট খুলে সেখানে অনলি এক্স এবং ওয়াইটাকে কপি করে নিয়ে এসে আর নাম্বার অফ পয়েন্টস বলে একটা কলম করে সেখানে 1 2 3 4 করে যতগুলো আমি নিয়েছি অর্থাৎ 37 পর্যন্ত আমরা নাম্বারিং করলাম। করার পর সেটাকে সেভ করলাম। সেভ করার সময় ফাইল টাইপটা আমরা CSV কমা ডিলিমিটেড করে নিলাম। তারপর নাম দিলাম ওয়েব পয়েন্টস ফাইনাল। নেওয়ার পর আমরা এটাকে আমাদের নিজস্ব ফোল্ডারে সেভ করলাম। এবার আমরা আমাদের QGIS সফটওয়্যারটা খুলবো। QGIS সফটওয়্যার ওপেন করলাম। আমি আগেতে ওপেন করে গেছিলাম। QGIS সফটওয়্যারটা তোমাদের আমি দেখিয়ে দিই একবার। এখানে কিন্তু আমাদের QGIS সফটওয়্যারটা 3 অর্থাৎ ভার্সন 3 এর উপর নিতে হবে। আমি এখানে 3.28 এই QGIS এই যে দেখতে পাচ্ছ সফটওয়্যারটা আমি ইনস্টল করা ছিল আমার কম্পিউটারে এবং এটাকে তোমাদেরকে এই ওয়েব পয়েন্টগুলোকে প্লটিং করার জন্য 3 এর উপরের ভার্সনেই আমাদের করতে হবে। 2 এর ভার্সনে আমাদের করা যাবে না। যেটাকে না আমরা 2 এর ভার্সনে 2.10 আমরা পাই বার ক্রোপেট এই সবগুলো করতে পেরেছিলাম। কিন্তু ওয়েব পয়েন্ট প্লটিং করতে গেলে আমাদের 3 এর উপরে অর্থাৎ 3.28 ভার্সনে আমি করেছি। করা যায়। আমি এটাকে গুগল থেকে তোমরা ইনস্টল করতে পারবে। ইনস্টল করে এটাকে ওপেন করে কাজটা করে। তো আমার আগে তো ওপেন করা ছিল। আমি এটা ডবল ক্লিক করলে ওপেন হয়ে যায়। একটু টাইম নেই বলে আমি আগে তো ওপেন করে গেছিলাম। তো ওপেন করার পর সফটওয়্যারটা ওপেন হলে এই যে পেজটা আসবে। দেন এবার স্টেপগুলো তোমরা মন দিয়ে দেখো। প্রথমে আমরা চলে যাবো লেয়ার। লেয়ারে যাওয়ার পর অ্যাড লেয়ার। অ্যাড লেয়ার যাওয়ার পর অ্যাড ডিলিমিটেড টেক্সট লেয়ার বলে এটা ক্লিক করবো। ভালো করে দেখে নাও তোমরা। কি করলাম প্রথমে দেখো লেয়ার পরে অ্যাড লেয়ার যাওয়ার পর অ্যাড ডিলিমিটেড টেক্সট লেয়ার ক্লিক করলাম। করার পর আমাদের একটা পেজ খুলবে। ফাইল নেম, এই ফাইল নেমে এখানে যে 3টে ফোটা আছে, 3টে ডট আছে, এই 3টে ডটে ক্লিক করব। করার পর আমি আমার ওই যে ফাইনাল পিডিএফ ওইটাকে আমরা ফাইনাল এক্সেল শিটটা নেবো আমরা। কোথায় আছে ওটা? QGIS ফর ইউটিউব এর মধ্যে ওয়েব পয়েন্টস আমার এই ফোল্ডারটার মধ্যে আমি রেখেছিলাম। ওয়েব পয়েন্টস ফাইনাল বলে যে এক্সেল শিটটা, সেই এক্সেল শিটটা আমি এখানে সিলেক্ট করলাম। করার পর ওপেন করলাম। এটা অলরেডি চলে আসলো। আচ্ছা, আমাদের আর দেখে নিতে হবে এখানে নিচে দেখো জিওমেট্রিক CRS এটা EPSG 4326 WGS 84 এটা থাকতে হবে। আচ্ছা, এখানে ওই পয়েন্টগুলো সব চলে এসছে। তোমরা দেখে নাও সব চলে এসছে এখানে। আচ্ছা, দেন সব ওকে আছে। আমি এবার দেখো এখানে অ্যাড করছি। অ্যাড করার সঙ্গে সঙ্গে আচ্ছা অ্যাড করার পর ক্লোজ করছি। করার পর দেখো এখানে আমাদের এমনি হোয়াইট পেজে আমাদের ওয়েব পয়েন্টগুলো চলে এসছে। 37টা ওয়েব পয়েন্ট চলে এসছে। তো আমাদের এখানে গুগল ম্যাপটা নিয়ে আসতে হবে। গুগল ম্যাপ আনার পর আমরা আরো ভালো বুঝতে পারবো। তো তার জন্য আমাদের এবার কি করতে হবে? ওয়েব বলে অপশনটা যেতে হবে। ওয়েব অপশনটা যাওয়ার পর কুইক ম্যাপ সার্ভিস যাওয়ার পর গুগলে চলে যাবো। গুগলে যাওয়ার পর গুগল হাইব্রিড। ভালো করে লাইনটা দেখে নাও তোমরা। ওয়েবের পর কুইক ম্যাপ সার্ভিস, তারপর গুগলে যাওয়ার পর গুগল হাইব্রিড আমরা ক্লিক করছি। তো করার পর দেখো আমাদের এখানে গুগল ম্যাপ চলে এসছে। আমাদের পয়েন্টগুলো এরকম হালকা হালকা বোঝা যাচ্ছে। পয়েন্টগুলো আমরা চেঞ্জ করবো, তাহলে তোমরা ভালো বুঝতে হবে। দেখে তুমি জুম আউট করছি। জুম আউট করার পর দেখো ভালো করে বোঝা যাচ্ছে। তো আমরা এটাকে জুম ইন করলে ভালো বোঝা যাচ্ছে না। তো তার জন্য আমাদের কি করতে হবে? এই পয়েন্টটা কালার করে চেঞ্জ করতে হবে। তার জন্য আমরা কি করবো? ওয়েব পয়েন্টস ফাইনালে গিয়ে রাইট ক্লিক করবো। করার পর প্রপার্টিসে যাবো। প্রপার্টিসে যাওয়ার পর ওই পেজটা আবার খুলবে। তো আমরা এখানে সিম্বলটা চেঞ্জ করে এই সিম্বলটা নেবো, এটা ভালো বোঝা যায়। আচ্ছা, কালারটাকে আমরা লাল নেবো না, আমরা একটু হলুদের মধ্যে নেবো। হলুদের মধ্যে আমরা মোটামুটি এটাকে চেঞ্জ করে আমাদের মতো আমাদের পছন্দ মতো আমরা নিয়ে নেবো। একটু হলুদ লাল ঘেঁষা টাইপের নিলাম এটা মোটামুটি। নেওয়ার পর আমরা অ্যাপ্লাই করব। দেখো তোমরা ভালো করে এই দেখো চেঞ্জ হয়েছে। আচ্ছা, সাইজটা একটু ছোট করবো, সাইজটা খুব বড়। মোটামুটি আমরা 6 রাখলাম। 6 রাখার পর আমরা এটাকে অ্যাপ্লাই করলাম, দেন ওকে করলাম। তো দেখো এখানে আমার মোটামুটি এটা চলে আসছে। ওই পয়েন্টগুলো একটু জুম আউট করলে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখো, তো এই হচ্ছে আমাদের 37টা পয়েন্ট। এখান থেকে আমি শুরু করেছিলাম, এইভাবে এসে এটা আমি ফিনিশ করছিলাম। 37টা ওই পয়েন্ট আমরা এবার ভালো করে স্পষ্ট বুঝতে পারছি। তো এইবার এই আমাদের প্লটিং হয়ে গেল। এটাকে আমরা কিভাবে PDF এ কনভার্ট করা যায় সেটা আমরা দেখে নেব। তোমরা যদিও আগের ভিডিওগুলোতে নিউ পিন কম্পোজে গিয়ে কি করে PDF করা যায় জানো, তো আমরা সেই স্টেপে যাচ্ছি।
দেখে নাও, প্রথমে প্রজেক্টে ক্লিক করব, করে নিউ প্রিন্ট লেআউট, নিউ প্রিন্ট লেআউটে ক্লিক করব। করার পর এখানে আমি কিছু একটা লিখবো, যা খুশি তুমি লিখলে। লেখার পর আমরা এটা ওকে করব, করলে আমাদের একটা পেজ খুলছে। পেজটা এখানে ছোট আছে, তাই আমরা কি করবো, এটাকে অরিজিনাল সাইজ আনতে গেলে এই যে দেখতে পাচ্ছ, এই যে জুম ফুল, এটা ক্লিক করব, জুম ফুল হয়ে গেল। এবার আমরা জানো ভালো, এইগুলো তোমরা আশা করি আগের ভিডিও যারা দেখেছো তারা জানো। অ্যাড ম্যাপ এই অপশানটা ক্লিক করব, করে আমরা এখানে এইভাবে উপরে হেডিং এর জন্য কিছুটা জায়গা ছেড়ে দিয়ে আমরা মোটামুটি পুরো পেজটা জুড়ে নেবো। দেখতে পাচ্ছ পুরো পেজ জোড়ার জন্য আমাকে লাইন দেখিয়ে দিচ্ছে, আমি ছেড়ে দেবো। চাইলে এখানে আমার ম্যাপটা চলে আসে, দেখো এই যে আমাদের ম্যাপগুলো চলে এসছে। তো একদম স্যাটেলাইট গুগল ম্যাপের মাধ্যমে আমাদের যে ওয়ে পয়েন্টগুলো আমরা কালেকশন করেছিলাম সেগুলো এখানে চলে আসছে। এবার আমরা এর হেডিংটা, জাস্ট হেডিংটা লিখেই আমরা ছেড়ে দেবো। হেডিংটা লেখার জন্য আমি চলে যাবো কোথায়, হেডিং লিখবো আমার টেক্সট, এই যে অ্যাড লেভেল, এটা ক্লিক করতে হবে। করার পর এখানে আমি একটা মোটামুটি বক্স করবো, জানো তোমরা ভালো করে, এগুলো তোমরা জানো। বক্স করার পর এইখানে আমি যা লিখবো সেটাই ওখানে চলে আসবে। তো আমি এখানে লিখলাম ওয়ে পয়েন্টস ইন, আমাদের পাড়ার নাম শিমুলতলা, শিমুলতলা কমাদে বনগাঁও, জাস্ট আমি এইটুকু লিখলাম। তোমরা যে কোনো হেডিং তোমরা লিখতে পারো। তবে এইটাকে আমাদের ফন্টে গিয়ে আমরা সাইজটা বাড়িয়ে নেবো। দেখো সাইজ বাড়ছে, দেখতে পাচ্ছ ওখানে। আচ্ছা, আর সাইজ বাড়ার পর এখানে আমরা এটাও ফন্টটাও আমরা চেঞ্জ করে নেবো। এখানে মোটামুটি আমরা একটা ভালো দেখে ফন্ট নিই, আমরা ধরো এই ফন্টটা নিলাম। আচ্ছা, সাইজটা মোটামুটি 20 উপরে রাখলে ভালো হয়, আমার মনে হয় 25-26 রাখলে ভালো হয়। এটা হওয়ার পর আমরা লেখার পর আমরা সেন্টার মিডিল করে নিতে পারি। আচ্ছা, এবার আমরা এটাকে যদি এইভাবে ছেড়ে দিই তাহলে আমাদের হেডিংটা এরকম হয়ে যাবে। আমরা যদি মনে করি হেডিংয়ে ব্যাকগ্রাউন্ড করবো, তো ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে নিচে গিয়ে ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করতে পারি, দেখে নাও এরকমভাবে। তার সঙ্গে আমাদের অবশ্যই ফ্রেমটাকে আমাদের ঠিক করে দিতে হবে। ফ্রেমটা আমরা একটু বাড়িয়ে দিয়ে ছেড়ে দিলে তোমার দেখতে ভালো লাগবে। তো এটা আমাদের হয়ে গেল, ওয়ে পয়েন্টস ইন শিমুলতলা বনগাঁও বলে হেডিং লিখলাম। এবার আমরা এটাকে পিডিএফে কনভার্ট করবো। পিডিএফে কনভার্ট করা তোমরা জানো, ক্লোজ করলাম। আচ্ছা, আমাকে বলছে কোথায় সেভ করতে চাই, তো আমি ডেস্কটপে গিয়ে, আমি একদম প্রথমতে দেখাবো তোমাদের, ডেস্কটপে গিয়ে ওই ফোল্ডারটা গিয়ে এই যে ওয়ে পয়েন্টস ইউটিউব করে ফোল্ডারটা করে এখানে আমরা লিখলাম ফাইনাল পিডিএফ। তারপর আমাদের এটা সেভ হয়ে গেল। তো এখানে এটাকে সেভ মারবো। হ্যাঁ, আমাদের এটা সেভ হয়ে গেছে, দেখাবে সেভ হওয়ার পর। হ্যাঁ, দেখাচ্ছে এক্সপোর্ট হয়ে গেছে। আমরা দেখে নিই যে আমাদের ফোল্ডারটা, আমাদের পিডিএফটা সেভ হয়েছে কিনা। হ্যাঁ, ফাইনাল পিডিএফ সেভ হয়ে গেছে। পিডিএফটা আমরা খুলছি, এইটা আমাদের কাজ। আমরা এটাকে কালার প্রিন্ট করতে পারি। কালার প্রিন্ট করে আমরা দেখে দিই একবার তোমাদের জুম আউট করে। হ্যাঁ, এই যে আমাদের টোটাল, এটা আমরা কালার প্রিন্ট করে আমরা এটাকে বের করে নিতে পারি। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিওর টোটাল কাজ এখানে শেষ হলো। ওয়ে পয়েন্ট কীভাবে মোবাইল অ্যাপের মাধ্যমে কালেকশন করে কিউজিআই সফটওয়্যারে সেটাকে প্লটিং কিভাবে করা যায় আমি আজকে তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আজকে এখানে আমি ভিডিওটা শেষ করলাম। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। এই ওয়ে পয়েন্টস, এই যে ভিডিওটা, এটা অনেক ইউনিভার্সিটির সিলেবাসে আছে, তোমরা তাদেরকে শেয়ার করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে, যাতে ভিডিওটা সবাই দেখে এই মোবাইল অ্যাপের মাধ্যমে কিভাবে ফ্রি অফ কস্টে অ্যাপ ডাউনলোড করে, যেটা কেনা, যার জন্য আমাদের দামি জার্মিন জিপিএস ডিভাইস কেনা কোনো দরকার নেই এবং সেখানে আমাদের শেখার কোনো দরকার নেই। আমরা আমাদের নিজস্ব মোবাইলে আমরা কীভাবে ওয়ে পয়েন্ট কালেকশন করে কিউজিআই সফটওয়্যারে সেটাকে ইনস্টল করা যায়, মানে প্লটিং করা যায়, এটা আমরা শিখতে পারবো। যাতে সবাই শিখতে পারে তার জন্য তোমরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে। আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করবো।